আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে যদি সিদরাতুল মুনতাহা নিয়ে যাবেন, মক্কা শরীফ থেকে উপরের দিকে উঠাইলে ভ্রমণটা কাছে হইতো, সহজ হইতো। জেরুজালেম দিয়া ঘুরাইয়া উঠাইলেন কেন? 2 রাকাত নামাজ কেন পড়াইলেন? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আবার ইমামতি কেন করাইলেন? প্রথম কথা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু আপনি যেই সফরে আজকে বাইর হইতেছেন, এটা বড় ক্রিটিক্যাল সফর, বড় লম্বা সফর। আল্লাহু আকবার। একটা সফর তো হইল ভূমি থেকে ভূমি, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই ভ্রমণটার কথা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফরটা 2 ভাগে বিভক্ত। একটা হলো ভূমি থেকে ভূমি, আর একটা হলো ভূমি থেকে আকাশ। ভূমি থেকে ভূমি পর্যন্ত যেই ভ্রমণটা, এটাকে ইসরা বলে। আর ভূমি থেকে আকাশের যেই ভ্রমণটা, এটাকে মেরাজ বলে। প্রথম অংশটা কোরআনের দ্বারা সাব্যস্ত। এটাকে যদি কেউ অস্বীকার করে, সঙ্গে সঙ্গে কাফের, সঙ্গে সঙ্গে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু যেহেতু আপনার সামনে এত বড় একটা হাজত, এত বড় একটা জরুরত, আপনি এই লম্বা সুদীর্ঘ সফরটা তাই করতে হবে, আবার ফিরে আসতে হবে। তো আপনার এই কঠিন ভ্রমণটা সহজ হওয়ার জন্য আপনি 2 রাকাত সালাতুল হাজত পড়েন। 2 রাকাত কি পড়েন? সালাতুল হাজত পড়েন। আমার ভাইয়েরা দোস্ত আহবাবেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে দিয়া 2 রাকাত সালাতুল হাজত পড়াইলেন। 2 রাকাত সালাতুল হাজত। আমরা তো বর্তমানে অনেক মানুষ আছি সালাতুল হাজত কোন জানোয়ারের নাম জানিও না। হ্যাঁ, ও মুসলমান ভাইয়েরা, একটা নফল নামাজ আছে 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত নফল নামাজ কিসের নফল নামাজ? এটা হলো হাজতের নামাজ, জরুরতের নামাজ, বিপদের নামাজ, মুসিবতের নামাজ, রোগের থেকে মুক্তি পাওয়ার নামাজ। এই কাজটা সাহাবায়ে কেরামরা বেশি করতেন। হযরতে সাহাবায়ে কেরাম ছোট্ট থেকে ছোট্ট কোনো প্রয়োজন সামনে আসছে, আল্লাহু আকবার, 2 রাকাত সালাতুল হাজত। আগের যুগের মানুষে খড়ম পরিধান করত, খড়ম। ওনারা খড়ম চিনেন না? মুরব্বিয়াল, হ্যাঁ, কিসের খড়ম? কিসের? প্লাস্টিকের? হ্যাঁ, কাঠের 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 স্যান্ডেল, কাঠের স্যান্ডেল। তো কাঠের স্যান্ডেল এটা পায়ে লাগানোর জন্য ওই 2 পায়ের মাঝখানে থাকতো একটা খাড়া কাঠের বইলা, খড়মের বইলা, বইলা কয় এটারে। এটা এই যুগের গুলা বুঝবে না, মুরব্বীরা হয়তো বুঝলে বুঝতে পারেন। এই বইলাইটা, কাঠের বইলাইটা খাড়া যে কাটি, যেটা 2 আঙ্গুলের মাঝখানে রাখি, তো এই খড়মইগুলা ব্যবহার করে। এই কাঠি এটা কোনো কোনো সময় পুরান হইতে হইতে ভাঙ্গি যায়। ভাঙ্গি গেলে নতুন আরেকটা কাঠি সেখানে বসাইতে হয়। হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, উনাদের খড়মের কাঠি এটা ভাঙ্গি গেলে উনারা সাথে সাথে ওযু করি 2 রাকাত সালাতুল হাজত। আল্লাহ, আমার সামনে একটা জরুরত পেশ এসছে, আমার খড়মের বইলাটা ভাঙ্গি গেছে, আল্লাহ তুমি এটাকে আবার লাগানোর জন্য ব্যবস্থা করে দাও। দোয়া করতে। আমরা তো এখন বড় থেকে বড় জরুরত, বড় থেকে বড় হাজত, বড় থেকে বড় বিপদ, বড় থেকে বড় মুসিবত, বড় থেকে বড় অভাব, বড় থেকে বড় দুশ্মনের দুশ্মনী সামনে আসলে দুনিয়ার মানুষের শরণাপন্ন হই, দুনিয়ার মানুষের মুখাপেক্ষি হই, এর কাছে হের কাছে ওর কাছে যাই, আরেকজনের দরজা খটখড়াই, কিন্তু সালাতুল হাজত পড়ি আল্লাহর কাছে হাজতটা জানাইতে জানি না, আল্লাহর শরণাপন্ন হইতে জানি না। ও মুসলমান ভাইয়েরা দোস্ত আহবাব, ছোট বড় যেই কোনো প্রয়োজন, যেই কোনো হাজত, যেই কোনো মুসিবত সামনে আসুক, ইনশা আল্লাহুল আজিজ এখন থেকে কি করবেন? প্রথমে ওযু করবেন,
2 রাকাত নফল নামাজের নিয়ত করবেন। নফল নামাজ সালাতুল হাজত এটাও নফল। 2 রাকাত নফল নামাজের নিয়ত করি 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ শেষে 2খানা হাত আল্লাহর দরবারে উঠাইবেন। 5টা কালিমা উচ্চারণ করবেন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা কালিমা উচ্চারণ করি আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ পাক কবুল করবেন। যেই কোনো হাজত পেশ করবেন আল্লাহ পাক হাজত পুরা করে দিবে। আল্লাহু আকবার। মনে রাখবেন যেই 5টা বাক্যের কথা বললাম, 5টা কালিমা আলেমদের থেকে প্রয়োজনে বাংলা উচ্চারণে লিখে নেবেন, লিখে মুখস্থ করবেন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। কয়টা কালিমা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 5টা কালিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়ে রাখছে, আল্লাহর কাছ থেকে এই 5টা কালিমায় আল্লাহর রহমতকে ছিনাইয়া নিয়ে আসতে পারে। আল্লাহু আকবার। আরেকটা বাস্তব উদাহরণ দিয়া বুঝাইলে আর একটু ভালো বুঝতেন, কিন্তু এখন সময় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সামনের সফরটা আসান হওয়ার জন্য পড়াইলেন সালাতুল হাজত। কিন্তু এই সালাতুল হাজত তো মক্কা শরীফেও পড়াইতে পারতেন। মক্কা শরীফে পড়াই মসজিদে হারাম থেকে উপরের দিকে উঠাইতে পারতেন। এইটার জন্য বাইতুল মুকাদ্দাসে নিলেন কেন? আল্লাহ পাকের ইচ্ছা আজকে আমার বন্ধুকে এই নামাজটা একা পড়াবো না, বরং জামাতে পড়াবো। এখন জামাতে পড়াইলে মুক্তাদি কারা হবে? 1.25 লক্ষ নবী রসুলকে মুক্তাদি বানাবেন। এখন এই 1.25 লক্ষ নবী রসুলকে ধারণ করার মতো পরিধি তখন মসজিদে হারামের ছিল না, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন। সেখানে নিয়ে ইমামতি করাইলেন কেন? দুনিয়ার মানুষকে এই কথা বোঝানোর জন্য, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে যত পেশা আছে, যত কাজ আছে, যত সুগল আছে, যত প্রফেশন আছে, সবচেয়ে উত্তম সুগল, উত্তম পেশা ইমামতির পেশা। সমাজের মধ্যে যত মানুষ বাস করে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হইল মসজিদের ইমাম। শ্রেষ্ঠ মানুষকে মসজিদের দরা মসজিদে ইমামে আম্বিয়া বুদ, সফে পেশি নিয়ারা পেশাওয়াবুদ, খুদা দর সরওয়ারা সরদারি অশদাদ, জে খাইলে আম্বিয়া সালারি অশদাদ। ও মুসলমান ভাইয়েরা, যদি কোনো মসজিদের সভাপতি হইতে পারেন, যদি কোনো মসজিদের সেক্রেটারি হইতে পারেন, যদি কোনো মসজিদের ক্যাশিয়ার হইতে পারেন, যদি কোনো মসজিদের কমিটির সদস্য হইতে পারেন, খবরদার কমিটির মধ্যে যদি থাকতে পারেন মসজিদে যাইয়া নেতাগিরি করবেন না, তাফালিং করবেন না, মসজিদে যাইয়া নেতৃত্ব দেখাবেন না, মসজিদে যাইয়া সভাপতি হওয়ার কারণে আর সেক্রেটারি হওয়ার কারণে ইমাম মুয়াজ্জিনের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করবেন না। বরং আপনি যে মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির সদস্য, এইটাকে মসজিদের খাদেম মনে করবেন। খাদেম, সভাপতি সেক্রেটারি মনে করবেন না। যদি সভাপতি সেক্রেটারি মনে করেন, মসজিদের মধ্যে তাফালিং আর মস্তানি করেন, যদি ক্ষমতা দেখান, ইমাম মুয়াজ্জিনের সাথে যদি দুর্ব্যবহার করেন, কিয়ামতের ময়দানে এই সভাপতিগিরি আর সেক্রেটারিগিরি আপনার মুখের উপরে মারা হবে। আর যদি বিনয়ী হন, নম্র হন, নিজের মসজিদের খাদেম মনে করেন, এই সভাপতিগিরি আর সেক্রেটারিগিরি কিয়ামতের ময়দানে নাজাতের জন্য উসিলা হইয়া যাবে। নাজাতের উসিলা হইয়া যাবে। আপনি যত বড় কেউ হন না কেন, যত বড় কিছু হন না কেন, মসজিদের মধ্যে ইমাম বড়, মসজিদের মধ্যে ইমাম বড়, মসজিদের মধ্যে সবচেয়ে সম্মানী ইমাম, সমাজের মধ্যে সবচেয়ে সম্মানী ইমাম। আল্লাহকে এই জন্য আমি আমার বন্ধুকে 1.25 লক্ষ নবী রসুলের ইমাম বানাইলাম, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানাইলাম। এই কথা বোঝানোর জন্য
আমার বন্ধু যদিও দুনিয়াতে আসার সময় ১.৫ লক্ষ নবী রসুলের সর্বশেষ নবী হইয়া আসছেন, সর্বশেষ রসুল হইয়া আসছেন, কিন্তু মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে আমার বন্ধুর মর্যাদার সম্মান ১.৫ লক্ষ নবী রসুলের উপরে। আল্লাহু আকবার। এই কথাটা বুঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ইমাম বানাইয়া ১.৫ লক্ষ নবী রাসূলের মুক্তাদি বানাইয়া তো ২ রাকাত নামাজ জামাতে পড়াইছে। ২ রাকাত নামাজ। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, যখন নামাজ শেষ হয়েছে জিবরাইল আলাইহিস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া আবার মসজিদের বাইরে আসছেন। মসজিদের বাইরে ওনাদের জন্য একটা সিংহাসন অপেক্ষমান ছিল, একটা সিংহাসন। ও বেরা দোস্ত আহবাব, এটার নাম ছিল রফরফ। এটার নাম কি? এইরকম একটা সিংহাসন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। আপনারা জানেন সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা সিংহাসন ছিল। সুলাইমান আলাইহিস সালাম এই সিংহাসনের উপর বসি যখন বলতেন এই সিংহাসন উপরের দিকে উঠো, সিংহাসন উপরের দিকে উঠতো, ডাইনে যাও ডাইনে যাইতো, বামে যাও বামে যাইতো, কিন্তু উনি একা। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে সুলাইমান আলাইহিস সালাম একা। এই সিংহাসন ড্রাইভ করতেন, পরিচালনা করতেন উনি নিজে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিংহাসন দিয়েছেন, এই সিংহাসন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড্রাইভ করে না। বড় লোকেরা গাড়ি কিনে, দামি দামি গাড়ি ৫০ লাখ ৭০ লাখ ৮০ লাখ ১ কোটি ১.৫ কোটি দিয়া গাড়ি কিনে, কিন্তু এই গাড়ি নিজে চালায় না। নিজে গাড়ি চালানো এইটা প্রেস্টিজের হ্যাম্পার। এই জন্য ৩০,০০০ ৪০,০০০ টাকা বেতন দিয়া একটা ড্রাইভার রাখে। বড় লোকদের গাড়ি নিজে চালায় না, ড্রাইভারে চালায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকেও সিংহাসন দিয়েছেন, বন্ধুকেও সিংহাসন দিয়েছেন। দোনোটা সিংহাসনের মধ্যে ২টা পার্থক্য। ১ নম্বর পার্থক্য, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন উনি নিজে ড্রাইভ করতেন, ড্রাইভার নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসন নিজে ড্রাইভ করতেন না, এই সিংহাসনের ড্রাইভার বানাইয়া দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে। আলমগীর বিন খুবির পুরুষোত্তম নারী বেশি হয়েছে মার্কেটত। আয় দেখি যে ওয়াজত বুড়াত্তন ঘুরে বেশি। ইতারা শিক্ষার আনলেই তো কথা কোয়া যাইত না ওইস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وكان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم صدر जलसा मुअज़्ज़ज़ उलमाए किराम समावेत दीनदार मुसलमान भाईरा पर्दार आड़ालेर सम्मानिता पर्दानशी मा ओ बोनेरा महान आल्लाह रब्बुल आलामीनेर अपरिसीम दयार एहसान आल्लाह रब्बुल आलमीन आमादेरके आज 3 জানুয়ারি 2026 इंग्रेजी तारीखे चट्टग्राम हाटहाजारी थानार अंतर्गत चारिया मुरादपुर आत-तौहीद फाउंडेशनेर उद्योगे आयोजित आजकेर এই महती इस्लामी सम्मेलने আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরবি বৎসরের হিসাব মতে এখন যেই মাস চলতেছে এই মাসটার নাম হলো মাহে রজব, রজব মাস। এই মাসের মধ্যে ইসলামের ইতিহাসের এক তাৎপর্যবহুল ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের প্রিয় নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লইলাম যে অনারা দরুদ শরীফ কেন হইলে মনে মনে হইলে হইতো না, ডর করি আওয়াজ করি ভরা ভরিব ইটাল্লাই তো মানছে তোমার ওয়াবি ব্যাগ গুনে হ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক উচ্চারণ করলে অথবা শুনলে ফোয়ারে ফোয়ারে দরুদ শরীফ পড়ান ওয়াজিব। কোন মজলিসের মধ্যে বারবার যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে অথবা শুনে তো প্রথমবার দরুদ শরীফ পড়ান ওয়াজিব, বারবার দরুদ শরীফ পড়ান মুস্তাহাব। মুস্তাহাব হইলেও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করানোর পরে ফুননের পরে দরুদ শরীফ পড়ান ইন আদতই জন ভরিব, অভ্যাস হই জন ভরিব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ফুনিবার ফরে ফরে মুখতুন বাইরন ফরিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাভ না ক্ষতি? দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত পাওয়া যায়।
10টা গুনাহ মাফ হয়, আমলনামার মধ্যে 10টা নেকি লেখা হয়। আর এত লম্বা কথা হওয়ার এখন সময় নেই। আমি যতবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম মোবারক উচ্চারণ গজ্জুম বেয়াক গুণে হইবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতগুণে ন জানে উদ্দা সাল্লাল্লাহু আলাইহি ইসলামও ন জানে তো কতক্ষণ হইব। কতগুণ মানুষ আছে যে ইটারা বুঝে যে দুনিয়ায় আল্লাহ ফাটাইয়ে খালি খাই বেল্লাই আর আগে বেল্লাই আর গুমজে বেল্লাই। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা। রজব মাসের 26 তারিখ বিকেলবেলা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম। প্রথমে নবীজিকে সালাম জানাইছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক আপনার কাছে পাঠাইছেন আপনাকে একটা বিষয় অবহিত করার জন্য। বিষয়টা হইল মক্কা শরীফের কাফেরের সর্দাররা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে আজকের রাত্রে তারা আপনাকে হত্যা করবে। আপনারা আমার কথা বুঝেন? আমার মনে হয় না। কবরস্থানের পাশে দাঁড়াইয়া কথা বললে কবরস্থানবাসীদের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না, ক্রিয়া প্রতিক্রিয়া পাওয়া যায় না। তো জিন্দাদের সামনে বসে কথা বললেও যদি সেরকম হয় তাহলে কেমনে হবে? তাহলে কথা বুঝতেছেন, এটা কেমনে বোঝা যাবে? জিবরাইল আলাইহিস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা কথা জানানোর জন্য আপনার নিকট পাঠাইছেন। সেই কথাটা হইল মক্কা শরীফের কাফেরের সর্দাররা গোপন বৈঠকে সিদ্ধান্ত করছে যে আজকের রাত্রে তারা আপনাকে হত্যা করবে। কারা? আপনারা আমার কথা বুঝেন? হ্যাঁ, কি অহংকারী মানুষ নি কোনো হিটেও তো বুঝি না, কথাই তো কয় না। হ্যাঁ, তো ঠান্ডা লাগিলেই তাহলে মুখ নলরিব না? হঠাৎ ঠান্ডাও তো অত বেশি নেই। রজব মাসের 26 তারিখ বিকেলবেলা জিবরাইল আসি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই আয় এনে অসুস্থ, একখানা উসুল্লা ফাইলে সারি দিয়ে উড়ে যাই, খালি উসুল্লা তো আজকে। রজব মাসের 26 তারিখ বিকেলবেলা জিবরাইল আসি নবীজিকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক আপনার কাছে পাঠাইছেন আপনাকে একটা জিনিস জানানোর জন্য। সেটা হলো মক্কা শরীফের কাফেররা সিদ্ধান্ত করছে আজকের রাত্রে তারা আপনাকে হত্যা করবে। কে হত্যা করবে? কাকে হত্যা করবে?
যিনি এই কথাটা নবীজিকে বললেন উনি কে? বদ্দা তো নমাতকা তুই তো আর নাক বরাবর বুঝছো কি আয় গুনাগার যে গুড়া ফোয়া যে ইতার লাই আর লগে কথা কইলে তোমার আর শরম হইব না? নখামাত এই তালে বললাম তোরা কে সামনে দিয়া বেগুন সামনে দিয়া কে আর কে সামনে দিয়ে একবার সামনে দিয়া কথা কই বেলায় মুখাতব ছাড়া কথা কোয়া যায় না। হইলে তো হব যে উজুরে অহংকার কর ইটার লাইতে আমি ঘুরা গাড়াই কিনে দত নলই। কাফাররা সিদ্ধান্ত নিছে নবীজিকে হত্যা করার, কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্ত তার উল্টা। আল্লাহ পাক বলেন, কাফেরের বাচ্চারা তোরা আজকের রাত্রে আমার বন্ধুকে নিচের দিকে নামাবি, তোদের সিদ্ধান্ত, আর আজকের রাত্রেই আমি আমার বন্ধুকে উপরের দিকে উঠাবো। বুঝে থাকলে বলুন যে মানুষের সিদ্ধান্ত বাস্তবায়ন হয় না আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হয়? আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের আদেশ, আজকের রাতটা আপনি আপনার ঘরে আপনার বিছানায় যাপন না করি একটু স্থান পরিবর্তন করি অন্য জায়গায় রাত্রি যাপন করবেন। এই কথাটা বলি জিবরাইল চলে গেছে, আর সামনের দিকে কিছু বলে নাই। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সামনের প্ল্যান প্রোগ্রাম সম্পর্কে কিচ্ছু জানে না। যখন ঘুমের সময় হয়েছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে না যাইয়া গেছেন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো বোন হযরতে উম্মে হানি বিনতে আবি তালেব রাদিয়াল্লাহু আনহার ঘরে। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরটা খানায়ে কাবার থেকে নবীজির ঘর একটু দূরে, তার থেকে কাছে হইল উম্মে হানির ঘর। এখন আল্লাহ পাক নবীজিকে হেফাজত করার জন্য স্থান পরিবর্তন করাইলেন, কিন্তু নিয়া শোয়াইলেন আরো কাছের ঘরে, যেখানে কাফেররা নবীজিকে তালাশ করি পাইতে আরো সহজ হয়। আল্লাহ পাকের হিকমত বুঝা বড় দায়। আল্লাহ পাকের ইচ্ছা হইল যেই ঘটনাটা সামনে ঘটবে, এই ঘটনাটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য ইতিহাস হইয়া থাকবে। মানুষ এটাকে স্মরণ করবে, বয়ান করবে, বর্ণনা করবে। এই জন্য এই ঘটনার সাথে আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় এক বান্দির নামটা জোড়াই দিলেন, যাতে কিয়ামত পর্যন্ত যত মানুষ মেরাজের ঘটনা বর্ণনা করবে এই বান্দিটার নামও যেন উচ্চারণ করা লাগে, নতুবা ইতিহাস আধুরা থাকবে। দরা সব চেরাগে আহলে বিনস সাজায়ে আফরি সদা আফরিনস চৌদৌলত সজ্জে বদ খাহা নেহানি সোবে দৌলত সারায়ে উম্মেহানি। আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আত্মগোপন করালেন উম্মেহানির ঘরে।
নবীজি তো সামনের প্ল্যান প্রোগ্রাম সম্পর্কে জানে না, এই জন্য নবীজি যথাসময়ে যথারীতি যাইয়া ঘুমাইয়া গেছেন, একবার ঘুম গেছেন। এখন আমাকে আপনারা একটু বলেন, যদি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গাইব হইতেন, যদি নবীজি গায়েব জানতেন, তাহলে নবীজি সামনের প্ল্যান প্রোগ্রাম সম্পর্কে জানতেন, তো নবীজি কি ঘুমাইতেন? জি, কখনো ঘুমাইতেন না, অপেক্ষা করে বসে দেখতেন। যেহেতু নবীজি আলেমুল গাইব না, যেহেতু নবীজি সামনের প্রোগ্রাম জানেন না, সেহেতু নবীজি যাইয়া ঘুমাইয়া গেছে। ঠিক রাত্রের যখন 12টা হয়েছে, 1 মিনিট কমও নয়, 1 মিনিট বেশিও নয়, বরাবর 12টা, দরজার মধ্যে পড়ছে টোকা। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে জিজ্ঞাসা করেন, মান আনতা, কে আপনি? বাহিরের থেকে উত্তর আসতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল। হে আল্লাহর রসুল, আমি জিবরাইল। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, এই বিকেলবেলায় তো আপনার সাথে দেখা হইল, কথা হইল, এখন আবার এই মধ্যরাত্রে কি প্রয়োজনে আসা হইল? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু কষ্ট করি, শোয়ার থেকে উঠি ঘরের বাহিরে আসতে হবে। নবীজি জানেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জিবরাইলের নিজের থেকে কিছু বলার ক্ষমতা নাই আল্লাহ পাকের আদেশ না হইলে। এই জন্য নবীজি একটা কথাও বাক্য ব্যয় না করি, শোয়ার থেকে উঠি, দরজাটা খুলি, ঘরের বাহিরে আসি, জিবরাইলের সামনে দাঁড়াইছে। ভাই জিবরাইল, কি জন্য আসতে বললেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কষ্ট করি, একটু আমার সাথে যাইতে হবে। কোথায় যাইতে হবে আর জিজ্ঞেস করে নাই, বাধ্য বালকের মতো জিবরাইলের পিছনে পিছনে হাঁটা শুরু করছে। যাইতে যাইতে জিবরাইল নবীজিকে নিয়ে ঢুকলেন হাতিমে কাবার মধ্যে। আপনারা যারা এখনো পর্যন্ত মক্কা শরীফ যান নাই, হাতিমে কাবা বুঝা আপনাদের জন্য একটু কঠিন। খানায়ে কাবা, যেটা আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ শরীফের একটা অংশ কালে কালে নির্মাণের বিবর্তনের কারণে এখন খানায়ে কাবার বাহিরে এই অংশটা, কিন্তু এইটা আসলে খানায়ে কাবারই অংশ। এখন এই অংশটা খানায়ে কাবার বাহিরে, এটার চতুর্দিকে রাউন্ড একটা হাফ ওয়াল করা আছে, একদিকে একটা দরজা আছে, খোলা দরজা, উপরে মিজাবে রহমত, নিচের এই জায়গাটাকে হাতিমে কাবা বলে। জিবরাইল রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঢুকলেন হাতিমে কাবার মধ্যে। নবীজি সেখানে ঢুকি অবাক। কেন? সেখানে আগের থেকে একটা প্রস্তুতির ব্যবস্থাপনা আছে। মানুষ কতগুলা দাঁড়াই আছে এখানে, তার মধ্যে একজন মানুষের হাতে একটা ট্রে, স্বর্ণের ট্রে, এই ট্রের মধ্যে পানি, কেউ বলে জমজম, কেউ বলে কাউসার। এক পাশে একটা জন্তু দাঁড়াই আছে, জন্তু। এই জন্তুটা গোড়ার থেকে একটু নিচু, গাদার থেকে একটু উঁচু, শরীরের রং দুধের মতো দবদবে সাদা, গলা থেকে উপরের দিক মানুষের মতো, মানুষের চেহারা, আর নিচের দিক চতুষ্পদ জন্তুর মতো সাইঠ্যাং। নাম হইল তার বোরাক, নাম তার বোরাক। বোরাক নাম রাখা হয়েছে এই জন্য যে এটা বরকুন ধাতু থেকে নির্গত। বরকুন ধাতুর অর্থ হইল বিজলি চমকানো। আমাদের দেশে ঠাড়া পড়ে না, ঠাড়া বজ্রপাত যেটাকে বলে, এই ঠাড়া পড়ার পূর্ব মুহূর্তে একটা ঝিলিক, বিদ্যুতের একটা ঝিলিক মারে না, এটারে আপনাদের দেশে কি বলে? ঠাড়া ঝিলিক।
হ্যাঁ হ্যাঁ কালাজিল কি? ও একটু সামান্য বেশ কম আর কি। আমাদের দেশে বলে খাড়া জিলিক। হ্যাঁ আচ্ছা, বুঝলে হইল। এই যে ঠাড়া ফোড়ার আগে বিজলি চমকে, বিদ্যুৎ ঝিলিক মারে, এটা কয় ঘন্টা স্থায়ী হয়? জি, 1 সেকেন্ড। এমনি চমকি উঠল, এই দেখলেন এই নাই, এই দেখলেন এই নাই। এই বিদ্যুতের চমক এটাকে বলে আরবিতে বারকুন। বোরাককে বোরাক বলা হয় এই জন্য, বোরাকের গতি এত দ্রুত যে আপনি রাস্তার পাশে দাঁড়ায় রয়েছেন, বোরাক এখান দিয়ে গেল, আপনার কাছে মনে হবে যেন বিদ্যুৎ চমকিল, বিদ্যুৎ চমকিল, এই দেখলেন এই নাই। এত দ্রুত গতি বিদ্যুতের, বোরাকের। তার কারণ হলো বোরাক সামনের দিকে চোখে যতটুক দেখে অতটুকুর মধ্যে 1 কদম দেয়। এটা পাশে দাঁড়ানো আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, আমাকে এখানে কেন নিয়ে আসছেন? এটা কিসের আয়োজন? এই মানুষগুলা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু কষ্ট করি চিত হইয়া শুইয়া যাইতে হবে। চিত হইয়া, চিত হই শোয়া বুঝেননি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাও বললেন না। জিজ্ঞেস করলেন কি, আর জিব্রাইল বলল কি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিত হইয়া শুইয়া গেলেন। জিব্রাইল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার শুরু থেকে নাভি পর্যন্ত এই জায়গাটার মধ্যে জিব্রাইলের শাহাদাত আঙ্গুল দিয়া একটা এরকমভাবে রেখা টানলেন, আঁক টানলেন। যারা সার্জারি করে, ডাক্তাররা অপারেশন করে, তারা খুব ধারালো একটা চাকু, একটা ব্লেডের মতো ব্যবহার করি মানুষের সিনাটারে কাটে ওপেন হার্ট সার্জারি করার জন্য। আর জিব্রাইল এই চাকু হিসাবে ব্যবহার করলো জিব্রাইলের শাহাদাত আঙ্গুল। এটারে দিয়া নবীজির গলার শুরু থেকে নাভি পর্যন্ত একটা আঁক টানল, আর সাথে সাথে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক মাঝখান দিয়ে কাটি 2 ভাগ হয়ে গেছে। জিব্রাইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের বাম পাশে হাত ঢুকাইয়া দিছে। হাত ঢুকাই নবীজির কলব মোবারককে, যেটাকে ইংরেজিতে হার্ট বলে, উর্দু ফার্সিতে বলে দিল, আমাদের বাংলায় বলে অন্তর বা হৃদয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারককে জিব্রাইল বাহির করি আনি ওই ফানি ভর্তি ট্রেটার মধ্যে রাখছে। রাখি সুন্দর করি দোনো হাত দিয়ে কসলাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারককে ধুইছে। কি করছে? ধুইছে। দুই, আবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারককে হাতে ধরি ওই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার বাম পাশে যেখানে আগে ছিল সেখানে রিপ্লেস করে দিছে যথাস্থানে। যথাস্থানে রাখি। এবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার 2 দিকে এমনি হাত দিয়া জিব্রাইলে একটা চাপ দিছে। এই চাপের সাথে সাথে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের 2 পাশ আবার জোড়া লাগিয়ে গেছে। আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান যে কসমেটিক সার্জারি আবিষ্কার করছে, এটার মূল হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদর। এই শক্কে সদরের উপরে গবেষণা করিয়া এই কসমেটিক সার্জারি আবিষ্কার করা হয়েছে। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি একটু উঠি দাঁড়ান। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার থেকে উঠি দাঁড়াইলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল বোরাকের দিকে দেখাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাহনটা আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি একটু কষ্ট করি এই বাহনটার পিঠে উঠি বসেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের কাছে যাইয়া যেই মাত্র বোরাকের পিঠের উপরে উঠবে এই নিচে, এই টাইমের মধ্যে বোরাক
নড়িচড়ি গড়িমসি করে উঠছে, যার দরুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উঠতে পারলেন না। জিব্রাইল বোরাকের কয়, বোরাক, কার সাথে বেয়াদবি করলি তুই? তোর ফিটের উপরে রহমতুল্লিল আলামিন উঠি বসলে তুই ধন্য হইয়া যাইতি, কেন গড়ি বসি করলি? রহমতুল্লিল আলামিনের তুই চিনস না? বোরাকে বলে জিব্রাইলের সাথে আরবি ভাষায় কথা কয়। কোন ভাষায়? আরবি ভাষায়। বোরাকে কয়, জিব্রাইল, আপনি কি করি বুঝলেন আমি রহমতুল্লিল আলামিনের চিনি না? আপনি কি করি বুঝলেন আমি রহমতুল্লিল আলামিনের সাথে বেয়াদবি করছি? আমি তো গড়িমসি করছি ভয়ে, গড়িমসি করছি ভয়ে। আল্লাহু আকবার। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, রহমতুল্লিল আলামিন তো ওই মানুষ যিনি কোরআনের বাহক, কোরআনের বাহক। কোরআন এত ভারী জিনিস, যেই কোরআনকে বহন করার জন্য আল্লাহ পাক আসমানকে সাধলো, আসমান অস্বীকার করলো, জমিনকে সাধলো, জমিন অস্বীকার করলো, পাহাড় পর্বতকে সাধলো, পাহাড় পর্বত কোরআনের ভয়ে ভয়ে কাঁপতে শুরু করছে, কাঁপতে শুরু করছে। শেষ পর্যন্ত এত ভারী কোরআনটা বহন করলেন, ওয়া হামালাহাল ইনসান। শেষ পর্যন্ত কোরআনটা বহন করছে কে? ইনসানে। ইনসানে কে বহন করছে? ওয়া হামালাহাল ইনসান। তো ইনসান তো সব ইনসান। কিরে ভাই, বুশ ইনসান না? এই আমেরিকার ড্রাম এত ইনসান না? এই মোদি ইনসান না? এগুলোও তো ইনসান। আবু জাহিলও তো ইনসান, আবু লাহাবও তো ইনসান। তো হামালাহার মেজদাক নাকি? হ্যাঁ, হামালাহাল ইনসানের মেজদাক। তাহলে কোন ইনসান কোরআন বহন করলো? আমার ভাইরা, দোস্ত আহবাব, হামেলিনে কোরআন দুই প্রকার। এক প্রকার হলো হামেলে কোরআনে হাকিকি, আর এক প্রকার হলো হামেলে কোরআনে মজাজি। হামেলে কোরআনে হাকিকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিআন্নাল ইনসানা ফি হাযাল মাকাম মুতলাকুন, ওয়াল মুতলাকু ইযা উতলিকা ইউরাদু বিল ফরদুল কামিল, ওয়াল ফরদুল কামিল লিল ইনসান মুহাম্মাদুন আরাবিয়্যুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তাফসীরের ইবারত যাইয়া দেখো, বিশ্বাস না হইলে। কোরআন শরীফের হামেলে হাকিকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোরাকে কয়, আমার ভয় হইছে, এত ভারী কোরআন যিনি বহন করছেন, উনার ভার না কত বেশি হয়, আমার ভিটের উপরে যদি উঠি বসে, আমার অস্তিত্ব না আবার বিলীন হয়ে যায়, আমি না মাটির সাথে মিশে যাই, এই জন্য গড়িমসি করছি। বোরাকে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন বসলাম, আমার ফিটটাকে নিচু করে দিলাম, আপনি দয়া করে আমার ফিটের উপরে উঠে বসুন, আমাকে ধন্য করুন। রহমতুল্লিল আলামিন বোরাকের ফিটের উপরে উঠে বসলেন। পিছনে দিয়া জিব্রাইল আমিন বসলো। রদিফ, রদিফ মোটর সাইকেল একটার উপরে যদি দুইজন বসে, সামনের জন ড্রাইভার, পিছনের জনকে আরবিতে রদিফ বলে। বোরাকের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জিব্রাইল রদিফ হইয়া এইবার বোরাক ছাড়ি দিছে। আল্লাহু আকবার। বিজলির গতিতে বোরাক যাইয়া থামল জেরুজালেমের মসজিদে আকসার সামনে। মসজিদে আকসা, এটার আরেক নাম বাইতুল মুকাদ্দাস, এটার আরেক নাম বাইতুল মাকদাস। পৃথিবীর ইতিহাসের 2 নম্বর মসজিদ, পৃথিবীর ইতিহাসের 2 নম্বর মসজিদ। এটার প্রতিষ্ঠাতা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, দোস্ত আহবাব, জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ লইয়া মসজিদে আকসার সামনে, বাইতুল মুকাদ্দাসের সামনে বোরাকের থেকে নামছেন। বোরাকের থেকে নামার পরে জিবরাইল আলাইহিস সালাম বোরাকটাকে একটা বেল্টের দ্বারা একটা ফিলারের সাথে বাঁধিয়ে রেখেছে। ফিলারের সাথে কেন বাঁধিয়ে রাখলো? আপনি যে সিএনজি একটা লইয়া বেয়ার বাড়িতে দাওয়াত খাইতে গেছেন, সিএনজি একটা লইয়া বেয়ার বাড়িতে দাওয়াত খাইতে গেছেন,
আমার বেহরা দোস্ত আহবাব, আপনাদের একজন দাওয়াতি মেহমান চারিয়ার মোতায়েম সাহেব হুজুর সিএনজি একটা সাথে লইয়া আপনাদের মাহফিলে এসছে। আশিস সিএনজিওয়ালারে কয়, আরে বাপ তুই যাইস না, থাক আমার সাথে খানা খাইস, আবার আমারে লইয়া যাইস, কারণ তুই চলি গেলে আমি আবার হাঁটি যাব নাকি, কেমনে যাব, এই জন্য তোকে থাকতে হবে। কথা বুঝছেন না বুঝেন না? আমার বেহরা দোস্ত আহবাব, বোরাকের থেকে নামার পরে অন্যদিকে ইনারা দুজনের সফর আছে, ভ্রমণ। সেই সফরের থেকে আবার এখানে আসা হবে, তো এইখান থেকে আবার মক্কা শরীফ হাঁটি যাবে নাকি, এই জন্য বোরাকটারে ফিলারের সাথে বেল্ট দিয়া বাঁধছে জিব্রাইল। বান্দি এবার নবীজিকে লইয়া ঢুকছে মসজিদে আকসা তথা বাইতুল মুকদ্দাস মসজিদের ভিতরে ঢুকিতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজ্জুব হইয়া গেছে, ভাই জিব্রাইল এখানে কোথায় আমারে নিয়ে আসলেন, এই গভীর রাত্রে এত মানুষ কেন এখানে, ওনারা কারা, এবং সবাই দণ্ডায়মান কেন, কাতার সোজা করা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ওই মসজিদ যেই মসজিদ আপনার প্রথম কিবলা মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস। এখানে যে মানুষগুলাকে দেখতেছেন ইনারা সবাই আপনার পূর্ববর্তী নবী রাসূলগণ। আপনার পূর্ববর্তী নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সমাবেত করছেন। আল্লাহু আকবার। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়াবেন, তবে নামাজটা আপনি একিলা পড়বেন না, জামাতের সাথে পড়বেন। আপনি ইমাম হবেন আর আপনার পিছনে মুক্তাদি হবে 1.25 লক্ষ নবী রাসূলগণ। এই জন্য সবাই দাঁড়াইয়া কাতার সোজা করে দাঁড়াইয়া আছে। সামনের পেশ মুসাল্লাটা আপনার জন্য অপেক্ষা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সামনে যান, 2 রাকাত নামাজের ইমামতি করেন, সমস্ত নবী রাসূলদেরকে লইয়া আপনি 2 রাকাত নামাজ পড়েন। আমার বেহরা দোস্ত আহবাব, এইবার আমি আরেকটু গোড়ার থেকে আপনাদেরকে বলে আসি, তো বুঝবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিতেছেন কোথায়, কোথায় নিয়ে যাইতেছেন? গন্তব্য স্টেশন যেটাই হোক, মাঝখানে একটা বায়া স্টেশন আছে। এই বায়া স্টেশনটার নাম হলো সিদরাতুল মুনতাহা। বায়া স্টেশন, এটার নাম কি? সিদরাতুল মুনতাহা। একদিনের মাহফিলে তো সব কথা বলা যায় না। এই সিদরাতুল মুনতাহাটার ইতিহাসও আপনাদেরকে একটু জানার দরকার ছিল, কিন্তু আজকে তো এটার সময় হবে না। আমার বেহরা দোস্ত আহবাব, সিদরাতুল মুনতাহা নামের এই জায়গাটা মক্কা শরীফের খানায়ে কাবা থেকে একবারে সূচ বরাবর উপরে, সূচ বরাবর সোজা উপরে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে যদি সিদরাতুল মুনতাহা নিয়ে যাবেন, মক্কা শরীফ থেকে উপরের দিকে উঠাইলে ভ্রমণটা কাছে হইতো, সহজ হইতো। জেরুজালেম দিয়া ঘুরাইয়া উঠাইলেন কেন? 2 রাকাত নামাজ কেন পড়াইলেন? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আবার ইমামতি কেন করাইলেন? প্রথম কথা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু আপনি যেই সফরে আজকে বাইর হইতেছেন, এটা বড় ক্রিটিক্যাল সফর, বড় লম্বা সফর। আল্লাহু আকবার। একটা সফর তো হইল ভূমি থেকে ভূমি, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই ভ্রমণটার কথা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফরটা 2 ভাগে বিভক্ত। একটা হলো ভূমি থেকে ভূমি, আর একটা হলো ভূমি থেকে আকাশ। ভূমি থেকে ভূমি পর্যন্ত যেই ভ্রমণটা, এটাকে ইসরা বলে, আর ভূমি থেকে আকাশের যেই ভ্রমণটা, এটাকে মেরাজ বলে। প্রথম অংশটা কোরআনের দ্বারা সাব্যস্ত। এটাকে যদি কেউ অস্বীকার করে, সঙ্গে সঙ্গে কাফের, সঙ্গে সঙ্গে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু যেহেতু আপনার সামনে এত বড় একটা হাজত, এত বড় একটা জরুরত, আপনি এই লম্বা সুদীর্ঘ সফরটা তাই করতে হবে, আবার ফিরে আসতে হবে। তো আপনার এই কঠিন ভ্রমণটা
সহজ হওয়ার জন্য আপনি 2 রাকাত সালাতুল হাজত পড়েন। 2 রাকাত কি পড়েন? সালাতুল হাজত পড়েন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে দিয়া 2 রাকাত সালাতুল হাজত পড়াইলেন। 2 রাকাত সালাতুল হাজত। আমরা তো বর্তমানে অনেক মানুষ আছি সালাতুল হাজত কোন জানোয়ারের নাম জানিও না। হ্যাঁ, ও মুসলমান ভাইয়েরা, একটা নফল নামাজ আছে 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত নফল নামাজ কিসের নফল নামাজ? এটা হলো হাজতের নামাজ, জরুরতের নামাজ, বিপদের নামাজ, মুসিবতের নামাজ, রোগের থেকে মুক্তি পাওয়ার নামাজ। এই কাজটা সাহাবায়ে কেরামরা বেশি করতেন। হযরতে সাহাবায়ে কেরাম ছোট্ট থেকে ছোট্ট কোনো প্রয়োজন সামনে আসছে, আল্লাহু আকবার, 2 রাকাত সালাতুল হাজত। আগের যুগের মানুষে খড়ম পরিধান করত, খড়ম। ওনারা খড়ম চিনেন না? মুরব্বিয়াল, হ্যাঁ, কিসের খড়ম? কিসের? প্লাস্টিকের? হ্যাঁ, কাঠের 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 স্যান্ডেল, কাঠের স্যান্ডেল। তো কাঠের স্যান্ডেল এটা পায়ে লাগানোর জন্য ওই 2 পায়ের মাঝখানে থাকতো একটা খাড়া কাঠের বইলা, খড়মের বইলা। বইলা কয় এটারে? এটা এই যুগের গুলা বুঝবে না, মুরব্বীরা হয়তো বুঝলে বুঝতে পারেন। এই বইলাইটা, কাঠের বইলাইটা খাড়া যে কাটি, যেটা 2 আঙ্গুলের মাঝখানে রাখি, তো এই খড়মইগুলা ব্যবহার করে। এই কাঠি এটা কোনো কোনো সময় পুরানো হইতে হইতে ভাঙ্গি যায়। ভাঙ্গি গেলে নতুন আরেকটা কাঠি সেখানে বসাইতে হয়। হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, উনাদের খড়মের কাঠি এটা ভাঙ্গি গেলে উনারা সাথে সাথে ওযু করি 2 রাকাত সালাতুল হাজত। আল্লাহ, আমার সামনে একটা জরুরত পেশ এসছে, আমার খড়মের বইলাটা ভাঙ্গি গেছে, আল্লাহ তুমি এটাকে আবার লাগানোর জন্য ব্যবস্থা করে দাও। দোয়া করতে। আমরা তো এখন বড় থেকে বড় জরুরত, বড় থেকে বড় হাজত, বড় থেকে বড় বিপদ, বড় থেকে বড় মুসিবত, বড় থেকে বড় অভাব, বড় থেকে বড় দুশ্মনের দুশ্মনী সামনে আসলে দুনিয়ার মানুষের শরণাপন্ন হই, দুনিয়ার মানুষের মুখাপেক্ষি হই, এর কাছে হের কাছে ওর কাছে যাই, আরেকজনের দরজা খটখড়াই, কিন্তু সালাতুল হাজত পড়ি আল্লাহর কাছে হাজতটা জানাইতে জানি না, আল্লাহর শরণাপন্ন হইতে জানি না। ও মুসলমান ভাইয়েরা, দোস্ত আহবাব, ছোট বড় যেই কোনো প্রয়োজন, যেই কোনো হাজত, যেই কোনো মুসিবত সামনে আসুক, ইনশাআল্লাহুল আজিজ এখন থেকে কি করবেন? প্রথমে ওযু করবেন, 2 রাকাত নফল নামাজের নিয়ত করবেন। নফল নামাজ সালাতুল হাজত এটাও নফল। 2 রাকাত নফল নামাজের নিয়ত করি, 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ শেষে 2খানা হাত আল্লাহর দরবারে উঠাইবেন, 5টা কালিমা উচ্চারণ করবেন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা কালিমা উচ্চারণ করি আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ পাক কবুল করবেন। যেই কোনো হাজত পেশ করবেন আল্লাহ পাক হাজত পুরা করে দিবে। আল্লাহু আকবার। মনে রাখবেন, যেই 5টা বাক্যের কথা বললাম, 5টা কালিমা আলেমদের থেকে প্রয়োজনে বাংলা উচ্চারণে লিখে নেবেন, লিখে মুখস্থ করবেন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। কয়টা কালিমা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5টা কালিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়ে রাখছে, আল্লাহর কাছ থেকে এই 5টা কালিমায় আল্লাহর রহমতকে ছিনাইয়া নিয়ে আসতে পারে। আল্লাহু আকবার। আরেকটা বাস্তব উদাহরণ দিয়া বুঝাইলে আর একটু ভালো বুঝতেন, কিন্তু এখন সময় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সামনের সফরটা আসান হওয়ার জন্য পড়াইলেন সালাতুল হাজত। কিন্তু এই সালাতুল হাজত তো
মক্কা শরীফেও পড়াইতে পারতেন, মক্কা শরীফে পড়াই মসজিদে হারাম থেকে উপরের দিকে উঠাইতে পারতেন। এইটার জন্য বাইতুল মুকাদ্দাসে নিলেন কেন? আল্লাহ পাকের ইচ্ছা আজকে আমার বন্ধুকে এই নামাজটা একা পড়াবো না, বরং জামাতে পড়াবো। এখন জামাতে পড়াইলে মুক্তাদি কারা হবে? ১.৫ লক্ষ নবী রসুলকে মুক্তাদি বানাবেন। এখন এই ১.৫ লক্ষ নবী রসুলকে ধারণ করার মতো পরিধি তখন মসজিদে হারামের ছিল না, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন। সেখানে নিয়ে ইমামতি করাইলেন কেন? দুনিয়ার মানুষকে এই কথা বোঝানোর জন্য, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে যত পেশা আছে, যত কাজ আছে, যত সুগল আছে, যত প্রফেশন আছে, সবচেয়ে উত্তম সুগল, উত্তম পেশা ইমামতির পেশা। সমাজের মধ্যে যত মানুষ বাস করে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হইল মসজিদের ইমাম। শ্রেষ্ঠ মানুষকে মসজিদের দরা মসজিদে ইমামে আম্বিয়া বুদ, সফে পেশি নিয়ারা পেশাওয়াবুদ, খুদা দর সরওয়ারা সরদারি অশদাদ, জে খাইলে আম্বিয়া সালারি অশদাদ। ও মুসলমান ভাইয়েরা, যদি কোনো মসজিদের সভাপতি হইতে পারেন, যদি কোনো মসজিদের সেক্রেটারি হইতে পারেন, যদি কোনো মসজিদের ক্যাশিয়ার হইতে পারেন, যদি কোনো মসজিদের কমিটির সদস্য হইতে পারেন, খবরদার কমিটির মধ্যে যদি থাকতে পারেন, মসজিদে যাইয়া নেতাগিরি করবেন না, তাফালিং করবেন না, মসজিদে যাইয়া নেতৃত্ব দেখাবেন না, মসজিদে যাইয়া সভাপতি হওয়ার কারণে আর সেক্রেটারি হওয়ার কারণে ইমাম মুয়াজ্জিনের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করবেন না। বরং আপনি যে মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির সদস্য, এইটাকে মসজিদের খাদেম মনে করবেন, খাদেম। সভাপতি সেক্রেটারি মনে করবেন না। যদি সভাপতি সেক্রেটারি মনে করেন, মসজিদের মধ্যে তাফালিং আর মস্তানি করেন, যদি ক্ষমতা দেখান, ইমাম মুয়াজ্জিনের সাথে যদি দুর্ব্যবহার করেন, কিয়ামতের ময়দানে এই সভাপতিগিরি আর সেক্রেটারিগিরি আপনার মুখের উপরে মারা হবে। আর যদি বিনয়ী হন, নম্র হন, নিজের মসজিদের খাদেম মনে করেন, এই সভাপতিগিরি আর সেক্রেটারিগিরি কিয়ামতের ময়দানে নাজাতের জন্য উসিলা হইয়া যাবে, নাজাতের উসিলা হইয়া যাবে। আপনি যত বড় কেউ হন না কেন, যত বড় কিছু হন না কেন, মসজিদের মধ্যে ইমাম বড়, মসজিদের মধ্যে ইমাম বড়, মসজিদের মধ্যে সবচেয়ে সম্মানী ইমাম, সমাজের মধ্যে সবচেয়ে সম্মানী ইমাম। আল্লাহকে এই জন্য আমি আমার বন্ধুকে ১.৫ লক্ষ নবী রসুলের ইমাম বানাইলাম, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানাইলাম। এই কথা বোঝানোর জন্য আমার বন্ধু যদিও দুনিয়াতে আসার সময় ১.৫ লক্ষ নবী রসুলের সর্বশেষ নবী হইয়া আসছেন, সর্বশেষ রসুল হইয়া আসছেন, কিন্তু মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে আমার বন্ধুর মর্যাদার সম্মান ১.৫ লক্ষ নবী রসুলের উপরে। আল্লাহু আকবার। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ইমাম বানাইয়া ১.৫ লক্ষ নবী রসুলের মুক্তাদি বানাইয়া তো ২ রাকাত নামাজ জামাতে পড়াইছে। ২ রাকাত নামাজ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যখন নামাজ শেষ হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া আবার মসজিদের বাইরে আসছেন। মসজিদের বাইরে ওনাদের জন্য একটা সিংহাসন অপেক্ষমান ছিল, একটা সিংহাসন। ও বেরা দোস্ত আহবাব, এটার নাম ছিল রফরফ। এটার নাম কি? এইরকম একটা সিংহাসন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। আপনারা জানেন সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা সিংহাসন ছিল। সুলাইমান আলাইহিস সালাম এই সিংহাসনের উপর বসি যখন বলতেন, এই সিংহাসন উপরের দিকে উঠো, সিংহাসন উপরের দিকে উঠতো, ডাইনে যাও ডাইনে যাইতো, বামে যাও বামে যাইতো, কিন্তু উনি একা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে সুলাইমান আলাইহিস সালাম একা। এই সিংহাসন ড্রাইভ করতেন, পরিচালনা করতেন উনি নিজে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিংহাসন দিয়েছেন, এই সিংহাসন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড্রাইভ করে না,
বড় লোকেরা গাড়ি কিনে, দামি দামি গাড়ি, 50 লাখ, 70 লাখ, 80 লাখ, 1 কোটি 1.5 কোটি দিয়া গাড়ি কিনে, কিন্তু এই গাড়ি নিজে চালায় না। নিজে গাড়ি চালানো এটা প্রেস্টিজের হ্যাম্পার। এই জন্য 30,000 40,000 টাকা বেতন দিয়া একটা ড্রাইভার রাখে। বড় লোকদের গাড়ি নিজে চালায় না, ড্রাইভারে চালায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকেও সিংহাসন দিয়েছেন, বন্ধুকেও সিংহাসন দিয়েছেন। দুটোটা সিংহাসনের মধ্যে 2টা পার্থক্য। 1 নম্বর পার্থক্য, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন উনি নিজে ড্রাইভ করতেন, ড্রাইভার নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসন নিজে ড্রাইভ করতেন না, এই সিংহাসনের ড্রাইভার বানাইয়া দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন আকাশে উঠত, এই কথা ঠিক, কিন্তু আসমানের উপরে না নিচে। শুধু আসমান কেন, মধ্য আকর্ষণের উপরেও তো যাইতে পারতো না। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন মধ্য আকর্ষণের নিচে নিচে ঘুরত, মাথার উপরে উপরে ঘুরত। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক যে সিংহাসন পাঠাইছেন, রফ নামের সিংহাসন, এইটার উপরে দুজন উঠি যখন দাঁড়াইছেন, আল্লাহু আকবার, জিবরাইল আলাইহিস সালাম সিংহাসন এটারে কয়, এই রফ উপরের দিকে উঠতে থাকো। রফ জিবরাইলের আদেশ পাইয়া উপরের দিকে উঠতে শুরু করছে। উঠতে 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 কি ছাতার মধ্য আকর্ষণ তাকর্ষণ, জমিনের থেকে আলোর গতিতে 500 বৎসরের দূরত্ব, প্রথম আসমানের নিচে যাইয়া দাঁড়াইছে জিবরাইল আলাইহিস সালাম সহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ। রফরবিটা প্রথম আসমানের নিচে যাইয়া দাঁড়াইছে। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম নিচের থেকে নক করছে, আসমানের দরজার দারওয়ানকে নক করছে, ফেরেশতা দারওয়ান। ভিতরের থেকে ফেরেশতা দারওয়ান বলতেছে, মান আনতা, কে আপনি? জিবরাইল কয়, আনা জিবরাইল, আমি জিবরাইল। ফেরেশতা কয়, ওয়া মান মাআকা, আপনার সাথে কে? কয়, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, দরজা তো খুলে দিছে ফেরেশতা দারওয়ান। এবার জিবরাইল আলাইহিস সালামকে লইয়া, আমার নবীজিকে লইয়া রফরফিটা উঠছে প্রথম আসমানের উপরে। সেইখানে যাইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আল্লাহু আকবার, একটা শাহেনশাহের মতো মানুষ, একটা শাহেনশাহী কুরসির মধ্যে, শাহেনশাহী তবিয়তে বসি রইছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি তো অবাক, ওরে বাপরে বাপ, এই শাহেনশাহী হালতের মানুষ এটা কি? জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, বা জিবরাইল, এই মানুষটাকে? জিবরাইল আলাইহিস সালাম কই, চিনলেন না? এটা আপনার আব্বা, তাড়াতাড়ি সালাম করেন, তাড়াতাড়ি। আব্বা মানিকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবার আদম আলাইহিস সালামের কয়, ইয়া আদম, আপনি চিনতে পারছেন উনি কে? কয়, না চিনলাম তো না। কয়, এটা আর কি আপনার নেক সন্তান, আপনার সুযোগ্য সন্তান, আপনার সুসন্তান, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাপ বেটার মধ্যে সালাম বিনিময় হইল, কুশল বিনিময় হইল। ছেলেও বাবাকে সালাম জানাইলেন, বাবাও ছেলেকে মোবারকবাদ জানাইলেন। এরপরে রফ আবার ঊর্ধ্ব গতিতে উড়া শুরু করছে। যাইতে যাইতে দ্বিতীয় আসমান নিচে যাইয়া থামছে। দ্বিতীয় আসমানের দরজার দারওয়ান ফেরেশতা জিজ্ঞেস করে, কে আপনি? কয়, আমি জিবরাইল। আপনার সাথে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দিছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সেইখানে যাইয়া দেখে আরেকজন মানুষ এরকম একটা কুরসির উপরে শাহিনশাহী তবিয়তে বসে রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই জিবরাইল, উনি কে? কয়, উনি হইলেন আল্লাহ পাক যাকে বাপ ছাড়া তৈরি করছেন, আপনার আগের নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈসা আলাইহিস সালামের সাথে আল্লাহু আকবার সৌজন্যতা বিনিময় হইল, সালাম বিনিময় হইল, কুশল বিনিময় হইল। আল্লাহু আকবার। এরপরে রফ দুজনকে লইয়া আবার ঊর্ধ্ব গগনে উড়া শুরু করলো। যাইতে যাইতে
3 নম্বর আসমানের নিচে গেছে, সেখানেও সেই ঘটনা। শেষ পর্যন্ত দরজা খুলে দেওয়া হইল, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া রফ 3 নম্বর আসমানের উপরে উঠছে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই আসমানের উপরে দেখি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো হতবাক। একজন মানুষ চেয়ার একটার উপরে বসে রয়েছে, কুরসি একটার উপর। আল্লাহু আকবার। এই মানুষটার সৌন্দর্য আর রূপ দেখি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হইয়া গেছে। কয়, ভাই জিবরাইল, এইটা কি মানুষ কেমনে এত সুন্দর হয়? উনি কে? জিবরাইল আলাইহিস সালাম কয়, উনি আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাকের সৃষ্ট সৌন্দর্যের অর্ধেক দিয়া একা বানাইছে। অর্ধেক দিয়া। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ভ্রমণ থেকে ঘুরে আসার পরে মসজিদ নববীর মধ্যে, মক্কা শরীফের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে লইয়া যখন মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন, তখন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইন্না নাবিয়্যাল্লাহি ইউসুফা কাদ উতিয়া শাতরাল হুসন। আমি মেরাজের ভ্রমণে 3 নম্বর আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছি। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাকের সৃষ্ট সৌন্দর্যের, আল্লাহু আকবার, একা অর্ধেক দিয়া তৈরি করছেন। ও বেরা দোস্ত আহবাব, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা দেওয়ার পরে যখন ঘরে গেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি যে বললেন ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ পাকের সৃষ্ট সৌন্দর্যের অর্ধেক দিয়া একা বানাইছেন, বাকি অর্ধেক দিয়া আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব সব বাকি অর্ধেক দিয়া বানাইছেন, তাহলে আপনার ভাগেও তো বাকি অর্ধেকের থেকে একটা অংশ পড়ছে। এতে তো প্রমাণিত হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ আর সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাম থেকে কম। আসলে বাস্তবতা কি? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তোমার হিসাবে ভুল হয়েছে, হিসাবটা একটু শুদ্ধ করে করতে হবে। কয়, ইয়া রাসূলুল্লাহ, কি হিসাব? কয়, হিসাব হইল আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তো আমারে বানাইছে, সর্বপ্রথম আমাকে বানাইছে। আমার রূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বানাইছে। আমার রূহ হইল আউয়ালুল মাখলুক। আমার রূহ আমাকে বানাইছেন যেই রূপ আর সৌন্দর্য দিয়া, সেই রূপ আর সৌন্দর্যের প্রকাশটাকে আল্লাহ পাক 2 ভাগ করছেন। 1 ভাগ দিয়া আসমান জমিন চন্দ্র সূর্য সমস্ত সৃষ্টি জগৎকে বানাইছেন, আর 1 ভাগ দিয়া ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন। দোনো ভাগেরে একসাথ করলে যেই পরিমাণ সৌন্দর্য আর রূপ হয়, সেই পরিমাণ সৌন্দর্য আর রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই দান করছেন। ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, यूसुफ को तेरे तालिब दीदार बनाया, हुस्न यूसुफ दमे ईसा यद बैजादारी, आचे खोबा हमादारंद तू तन्हादारी। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, ইউসুফ আলাইহিস সালামের সাথে কুশল বিনিময়ের পরে এবার রফ উপরের দিকে উঠা শুরু হয়েছে। উপরের দিকে হ্যাঁ, না ঘড়ি দেখতেছি না, ঘড়ি দেখতেছি না তো। হ্যাঁ, এই তো ঘড়ি আমার সামনে মোবাইলের ভিতর। আমি দেখতেছি ফরের বক্তা নিয়ে আসলো, সেইটা না দেখতেছি। হ্যাঁ, না ঘড়ি না, এরা তো আমার টাইম বলে নাই। টাইম কি কেউ আমারে বলছে কয়টা পর্যন্ত? এখন তো টাইম আমার জানা নাই। আমি বক্তা আসলে ছাড়ি দিব এই খেয়ালে পিছনের দিকে তাকাইতেছি, আপনি আরেকটা বুঝছেন। আজকে এই পর্যন্ত। আর এই 1 ঘন্টা হচ্ছে তো,
শরীরও কাটে না, আমি এমনি অসুস্থ, আমার গায়ে জ্বর। হ্যাঁ, যে কথাগুলো হয়েছে এগুলার উপরে আল্লাহ পাক আমাদেরকে মূল পয়েন্টগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আজিজ আবার দেখা হইলে কোনো সময় বলবো। এমনি এটা শেষ করা যাবে না, একেবারে মিনিমাম একটা ফিনিশিং দেওয়ার জন্য আরও 1 ঘন্টা সময়ের দরকার। অন্য সময় ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين. يا الله আজকের এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। সহি কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন। ইয়া আল্লাহ, আত-তাওহীদ ফাউন্ডেশনকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, তাওহীদ ফাউন্ডেশনের সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্যদেরকে হায়াতে তৈয়বা দান করেন। ইয়া আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দেন, ঈমান আমলের মধ্যে বরকত দেন, রুজি রোজগারের মধ্যে বরকত দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আব্দুল্লাহ তানভীরের হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ, বিদেশের বাড়িতে উনাকে সহি সালামতে রাখেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ, আরও বেশি বেশি দ্বীনের খেদমত করার জন্য তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া সহযোগিতা করছেন, সকলের দুনিয়া আখিরাত আবাদ করে দেন। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরের আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে সেহত ও আফিয়ত দান করেন। ইয়া আল্লাহ, আমাদের বিবি বাচ্চাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সেহতে কামেলায় দায়মা আতা ফরমান। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেককে সেহত ও আফিয়তে রাখেন। ইয়া আল্লাহ, ফিতনা ফাসাদের যুগ, আমাদেরকে রোগের শোকে রাখি, ফিতনা ফাসাদের মধ্যে ফেলি। ইমানের পরীক্ষা করলে আমরা ফেল করব। মাওলা, আমাদেরকে ফিতনা ফাসাদের মধ্যে ফেলিয়েন না। আপনার কুদরতের হাতে এই ফিতনার যুগে আমাদের ইমানটাকে হেফাজত করেন। এ আল্লাহ, যখনই আপনি ডাক দেন ইমানের সাথে নিয়ে যাইয়েন। এ আল্লাহ, মওতের সময় কালিমা তৈয়বা মুখে জারি করে দিয়েন। যে সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মোবাহ হাজাত পূরণ করে দেন, মাকাসদে হাসানা পূরণ করে দেন। ইয়া আল্লাহ, আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সালাম।